তেনা দি তেনা হেসাই বাঁধে। আর সৌদি আরবের মহিলা গো পেটিকোটের বেল্ট কি এর, আরো জোরে ক, স্বর্ণের মুকুট, লাভ চিহ্ন যে নেকলেস এই বড়, 5 কেজি একটা। কইলাম মাগো এত কোটি টাকা? কই হ্যাঁ, এটি ছাড়া বিয়ে করুন যাইতো না। আল্লাহ তা করে এমন সম্মানিত করছে সৌদি আরবের আম্মাজিদেরকে, আল্লাহ ডালে দিছে নবীর কথা শোনার কারণে। আমরা দিনের পর দিন কৃপণ হয়ে যাচ্ছি, এটা তোকে দোষ ন। নবীজি বলছে কিয়ামতের আগে আগে মানুষের হৃদয় কঠিন হয়ে যাবে। সরকারের রাস্তা দিছে পয়সা, হেতে সরকারের মেশিনও ফাটাইছে, ওয়াবদার ফিলারটা এত সরাইতে দেয় না, সরকারের কাজ বন্ধ। কি যন্ত্রণার ভিতরে আছি। 10,000 টাকা দিয়ে মাল কিনলে 100 মিটার এই পথটা আবার সাইড ক্যারিং করে আনা লাগে, মালের দাম আবার এ জায়গা আবার জায়গা, শুধু রাস্তার কারণে। রাস্তা হচ্ছে আল্লাহর রহমত, তোমরা রাস্তাকে দুশ্মন মনে করো, দাও না, কোন আয় দিতেন না। আল্লাহ এমন একজন সরকার দাও, গভর্নমেন্টের কোন প্রকল্প পাশ হলে সোজা নকশাটা ধরে রাস্তাটা করিয়ে নেবে, সেটা করে না। জনগণের লাগাই দেয়, তোরা কোবাকুবি কর। যাক, নামাজের কথা শোনো। এখন এই 3টা কথা এখানে বলছি আল্লাহ। তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ প্রতিষ্ঠা করে, দান সাদাকা করে, রাষ্ট্রকেও দান করবেন, ট্যাক্স দিবেন। দেখি একটু হাত উড়ানছে, কারা কারা ট্যাক্স দেন? আমার এখানে কি ট্যাক্স? আর ইউনিয়নের ট্যাক্স বাদ দে, তুই কিতা বুঝি হাত উঠেছ? কত আইসত বেটা দা? ইনকাম ট্যাক্সের ফাইল কার চালু আছে দেখি? 1 জন 2 জন 3 জন 4 জন, মাশাআল্লাহ। পিছনে কি আছে? 6 জন লোক আছে, খুশি হইলাম। তো এত হাজার লোকের ভিতরে 6 জনের ইনকাম ট্যাক্স চালু। আর কোন দেশে থাসা খাসা সর্বনিম্ন 3,000 টাকা ট্যাক্স। এটার বরকতে এই দেশটা ইসলামী স্টেট হবে, এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সুখে থাকবে। প্রত্যেকে মনে করবে যে 3,000 টাকা দিয়ে দিলাম, ন্যূনতম ট্যাক্স এটা দিয়া চালু করেন, আজীবন সুখে থাকবেন, ছেলে মেয়ে বংশ পরম্পরা শত শত বছরে দেশে সুখে বসবাস করবে ইনশাল্লাহ, পড়ি আমিন। রাষ্ট্রকে দেন, যারা চুরি করছে খাই যেতে পারে না, করছে নি, কিয়ামত পর্যন্ত ওদের নাম আর থাকতো না। হয় না দরজা টোকাই হাইতানো, কথা সত্যটাই কই গেলেছে। এতে এতে নিজের তো দরজা টোকাই হয় না, টিয়ার বস্তা থুই দাইছি, কথা ঠিক কিনা? মানুষের কষ্ট দিও না। আমাদের 100 বছরের রিজিক, 40 কোটি মানুষের 100 বছরের বাজেট একটা ফলাই চুরি করে গেলেছে, আমাদেরকে সাগরে বাসায় গেছে। এখনো তোমরা ফেসবুক